পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ আপনি করতে পারবেন নবীজির শিখানো শক্তিশালী দুইটি ছোট ছোট দোয়ার আমলের মাধ্যমে। মাগরিবের নামাজ আদায় করার পরে 2 রাকাত সালাতুল হাজত সূরা হাশরের মাধ্যমে এই নিয়মে আপনি যদি পরে দুইটি ছোট দোয়া 41 বার করে পাঠ করে আল্লাহু আকবার আমার রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে পারেন। এজন্য আসুন আমলটা আমি একদম অতি সহজে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমলটা শিখতে হলে দেখতে হবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, পাহাড় পরিমাণ ঋণ কেন, কোটি কোটি টাকা ঋণও যদি আপনার থেকে থাকে অবশ্যই আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহ তাআলা আপনার অভাব যত রয়েছে দূরীভূত করে দিবে। আপনার যদি ব্যবসায় উন্নতি না হয়, কৃষিকাজে উন্নতি না হয়, চাকরির টাকার মধ্যে উন্নতি যদি আপনার না হয়, অবশ্যই উন্নতি হবে। তবে নবীজির শেখানো আমলটা এই নিয়মে আপনাকে করতে হবে। যত সমস্যা আপনার রয়েছে ওই সমস্ত সমস্যার সমাধান আপনি এই শক্তিশালী দুইটি ছোট দোয়ার মাধ্যমেই করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আসুন পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করতে নবীজির শেখানো শক্তিশালী দোয়ার আমলটি আমরা এক্ষুনি শিখে নেই। আপনি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আগে আদায় করবেন। এরপরে আপনি মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আদায় করবেন। পুরুষ ভাইয়েরা মসজিদেও করতে পারেন, আপনি বাসা বাড়িতেও করতে পারেন। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে বসে আপনি অবশ্যই কিন্তু আমলটা করবেন। সর্বপ্রথম মাগরিবের নামাজ আদায় করার পরে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ সূরাতুল হাশরের মাধ্যমে এরকমভাবে আপনি পড়ে নেবেন। আমি দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ, দেখতে থাকুন। আগে বাংলাতে নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে বিসমিল্লাহ বলে সূরাতুল হাশর একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে আপনি সোজা দাঁড়িয়ে এই নিয়মে আরেক রাকাত পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সূরাতুল হাসরের শেষ 3 আয়াত। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। সোজা রুকুতে চলে যাইবেন। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রুকু থেকে সোজা হয়ে আপনি প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে বসে সহিহ শুদ্ধভাবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন। শিখুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله। এই নিয়মে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত দিয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ মাগরিবের নামাজ আদায় করার পরে এরপরে নবীজির শেখানো শক্তিশালী 2টি ছোট ছোট দোয়া 41 বার করে আপনি কষ্ট করে হলেও ইনশাআল্লাহ আমলটা করুন। মাত্র 1 সপ্তাহ আপনি আমল করুন, ফলাফল পাবেন। রকেটের গতিতে ঋণ পরিশোধ হওয়া শুরু হয়ে যাবে। সর্বপ্রথম আপনি চোখ বন্ধ করে মনে মনে আপনার কথাগুলো জাগিয়ে ঋণ পরিশোধের। এরপরে আপনি নবীজির শেখানো এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আমি সহিহ শুদ্ধ উচ্চারণে ছোট্ট দুরূদ শরীফটা শিখাই দিচ্ছি, শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। বলতে হবে, সহিহ শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু আমল কবুল মঞ্জুর হয় না। এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। আরেকবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি। 3 বার পাঠ করে এরপরে নবীজির শেখানো শক্তিশালী ঋণ পরিশোধের দোয়াটি, যে দোয়াটি নবীজি সর্বদাই আমল করতেন, এই দোয়াটি আপনি 41 বার আগে পাঠ করবেন। এরকম ভাবে কয়েক শব্দের দোয়া, একদম অতি সহজে শিখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি।
বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। অর্থ চমৎকার। ওগো আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আশ্রয় চাচ্ছি এবং ঋণ পরিশোধ হওয়া থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি, অর্থাৎ তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এরপরে 2 নম্বরে যে দোয়াটি পাঠ করবেন, নবীজি উনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে শিক্ষা দিয়েছেন। আলী নিজে বলেছেন, আমি একদিন নবীজির কাছে গিয়েছিলাম, এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাকে এবং আমি একজন কৃতদাসকেও শিক্ষা দিয়েছিলাম, সেও আমল করে ফলাফল পেয়েছে। একবার কমেন্টে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك। এই দোয়াটি অনেকেরই মুখস্থ আছে, সহি শুদ্ধে মুখস্থ নেই, জন্য বারবার দেখে দেখে ভিডিওটা অবশ্যই কিন্তু সহি শুদ্ধ উচ্চারণগুলো শিখবেন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন, যদি পারেন 3 বার সেই শক্তিশালী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি, আবারও এই দুরূদ শরীফটা 3 বার পাঠ কইরেন। আর যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি একবার তো পাঠ করেছেন, সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এরপরে আপনি আপনার মনের যত নেক মাকসাদগুলো আছে, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের মোনাগুলো মাফ করে দাও, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, ঋণ পরিশোধ করতে পারতেছি না, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, কোটি কোটি টাকার ঋণে আমি ভুগছি, সুতরাং ব্যবসায় উন্নতি হচ্ছে না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। এরকমভাবে একটা একটা করে মনের যত নেক মাকসাদগুলো আপনার আছে দুনিয়ার ছাওয়া পাওয়ার একটা একটা করে বলবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন ভাই বোনকে শেখার সুযোগ করে দেই, নিজেও করি। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আপনাদেরকে অবশ্যই অনুরোধ করে একটা কথা বলবো, আমাদের একটা মাদ্রাসা রয়েছে, অনেক এতিম বাচ্চারা এই মাদ্রাসায় পড়াশোনা করে, প্রবাসী ভাই যারা আছেন, অনেক দরিদ্র গরিব মিসকিন আমাদের মাদ্রাসায় ছাত্র রয়েছে। সুতরাং তাদের উদ্দেশ্যে আপনি যদি পারেন, আপনার যত সামর্থ্য রয়েছে, হারে আপনার মৃত মা বাবার নামে তাদেরকে আপনি দান খয়রাত করতে পারেন। এই যে বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনি অবশ্যই যদি পারেন, আপনার সামর্থ্য হয়, জোর করছি না, যার সামর্থ্য যত আছে আপনি এই বিকাশ নাম্বারে পেমেন্ট করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মা বাবা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যদি অন্ধকার কবরে চলে গিয়ে থাকে, অবশ্যই এতিম বাচ্চাদের উসিলায় আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।